উপভোগ করার জন্য আমি আপনাদের মাঝে এসেছি এবং আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের তারুণ্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, সদস্য সচিব তানভীর আহমেদ রবিন এবং আমাদের প্রাণের স্পন্দন ঢাকা ৬ মাটি ও মানুষের নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি শারদীয় শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের নেতা তারেক রহমান একটি কথা বলেছেন, আমরা সবাই বাংলাদেশি। আমাদের দেশে সংখ্যালঘু বলে কোনো কথা নেই। যারা সংখ্যালঘু পদবি দিয়েছে ইতিমধ্যেই তারা বানের পানির মতন ভেসে গেছে, বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। আমাদের নেতা তারেক রহমান একটি কথা বলেছে, এই বাংলাদেশ আপনার আমার সকলের সম অধিকার। আমাদের এই সম অধিকার আদায়ের জন্য আমরা সবাই কাঁধে কাঁধ মিলে আমাদের দেশ বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করব, এই কথা বলেছে। আমরা আপনাদের মাঝে বলতে চাই, আমাদের নেতার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে, বিশেষ করে আমরা যারা পুরনো ঢাকায় আছি, আমাদের পুরনো ঢাকায় আমরা কে হিন্দু কে মুসলমান শুধুমাত্র এটি পরিচালিত হয়, পরিলক্ষিত হয় আমাদের কৃষ্টি কালচারের মাধ্যমে। আমি যেমন মসজিদে যে নামাজ আদায় করি যখন আমি মুসলমান, যখন আমার হিন্দু ভাই মন্দিরে যে প্রার্থনা করে তখন সে হিন্দু। এছাড়া আমরা কিন্তু হিন্দু মুসলমান কোনো এখানে ভেদাভেদ নাই, কেননা আমরা ছোটকাল থেকে এখানে কাঁধে কাঁধ মিলে হাতে হাত মিলে একসাথে বসে খেয়ে আমরা বড় হয়েছি। সেই জন্য বলবো, সাম্প্রতিকের এই বাংলাদেশে আমরা সবাই এক, আমরা সবাই মানুষ। সেই জন্য কবি বলেছে, শুনলে মানুষ ভাই, সবার উপরে মানুষত্ব, তাহার উপরে নাই। আমি এই আশা ব্যক্ত করে, আমরা সবাই মানুষ, এই ধারণাকে লালন করে আপনাদের যে কোনো বিপদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা থাকবে। আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাই, বিশেষ করে হিন্দু ভাইয়ের বোনদের কাছে আহ্বান জানাই, আমাদের আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে দানের শীষের প্রতীকে ভোট দেওয়ার জন্য আপনাদের কাছে আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক, তারুণের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।